আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দাওয়াত ও তাবলীগের ফজিলত। আমার নবীজির অন্যতম দায়িত্ব ছিল এই দাওয়াহ ইল্লাল্লাহ এবং তাবলীগে দ্বীন। বিদায় হজের সময় জিলহজের ৮ তারিখ মিনার ভাষণে নবীজি বলেছেন, যে আমার কথা শুনেছে এবং অন্যের নিকট তা জ্ঞান অবিকৃত রূপে পৌঁছে দিয়েছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারাকে সজীব ও সতেজ করুন। অনেক সময় যার নিকট ইলম পৌঁছানো হয় তিনি শ্রোতার চেয়ে বেশি হৃদয়ঙ্গমকারী হয়ে থাকেন। কুরআন ও হাদিসে আমি বিভিন্ন দোয়া পেয়েছি। সকাল সন্ধ্যায় পড়ার মতো অনেক দোয়াই দেখেছি আমি, কিন্তু উপরোক্ত হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগীকে যে দোয়া দিয়েছেন তা আর কাউকে দেননি। অনেকে তো ভাবেন তাবলীগ শুধু তাবলীগীদের কাজ, আমরা সারা জীবন শুধু টাকা পয়সা কামাবো। আবার অনেকের চিন্তা হলো ভালো মানুষরাই তাবলীগ করে, আমরা তো গুনাহগার, আমাদের নিজেদের তো আমল ঠিক নেই, তাবলীগ আর কি করব। এগুলো মূলত শয়তানের ধোঁকা। দেখুন, উপরোক্ত হাদিসে আমার নবী বলেছেন, যারা আমার কথা শুনে তা আয়ত্ত করে, এরপর অবিকৃত রূপে সেটা অন্যের কাছে পৌঁছে দেয়, হে আল্লাহ, তাদের চেহারা আপনি সজীব ও সতেজ করুন। এখানে কিন্তু ব্যক্তির আমলের কথা বলা হয়নি, বরং সরাসরি অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রেই ফজিলত বিবৃত হয়েছে। সর্বপ্রথম যে মেওয়াতি জামাত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পাঠিয়েছিলেন, সেই জামাত ফিরে আসার পরে জিজ্ঞাসা করেন, কারগুজারি শোনাও তোমরা। তারা বলল, আমরা কিছুই করিনি, গিয়ে হুক্কা টেনেছি, জর্দা পায়েস খেয়ে ঘুমিয়েছি শুধু। এটা শুনে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, মাশাআল্লাহ, অনেক কাজ করেছ তোমরা, অনেক কাজ করেছ। এভাবেই পরিবর্তন আসবে। আমেরিকার পানামাতে আমরাই সর্বপ্রথম তাবলীগ জামাত। আমাদের মধ্যে তো যুবকের সংখ্যাই বেশি, বৃদ্ধের সংখ্যা কম। আমেরিকার পানামাতে আপনারাও সর্বপ্রথম তাবলীগ জামাত। আপনাদের মধ্যে তো যুবকের সংখ্যাই বেশি, বৃদ্ধের সংখ্যা কম। আপনারা শুধু খানাপিনা করুন আর ঘুমান, ঘোরাফেরা করুন সমুদ্র সৈকতে, তবুও এতে ফায়দা আছে, কারণ আল্লাহর জন্যই আপনাদের এই সফরটা। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন এতে আসবে। আল্লামা ইকবাল বলেন, জামার আস্তিনেও যদি মূর্তি থাকে মানুষের, মোর দায়িত্ব তবুও দাওয়াত দেওয়া তাওহীদের। মানুষ পণ্য বিক্রির মতো বিভিন্ন ধরনের স্লোগান ধরে, ফলে ঠিকই একসময় সেই পণ্য বিক্রি হয়ে যায়। এমনই আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে যান, নিশ্চয়ই বড় কেউ এই দাওয়াতে সাড়া দিবে। কিন্তু আপনারা তো এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়াই বন্ধ করে দিয়েছেন, ছুটছেন কেবল টাকা পয়সার পেছনে। তাই দাওয়াত ও তাবলীগ আমাদের গুরু দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেবল তাবলীগ জামাতের জন্য দোয়া করেননি, বরং বলেছেন, হে আল্লাহ, আমার যে উম্মত এবং আপনার যেই বান্দাটাই আমার কোনো কথা শুনে তা আত্মস্থ করবে, এরপর তা অন্যের কাছে পৌঁছে দেবে, তার চেহারা সজীব রাখুন। এখানে কিন্তু নিজ আমলের কোনো প্রসঙ্গই উল্লেখিত হয়নি। আরেকটি হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কে আছে যে আমার নিকট হতে কিছু কথা শুনবে, অতঃপর তা মোতাবেক নিজ আমল করবে, অথবা নিজ আমল করতে না পারলে এমন কাউকে শিক্ষা দেবে যে অনুরূপ আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আছি। তাবলীগের জন্য আমল শর্ত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপরোক্ত হাদিসে বলতেন না যে, অথবা নিজে আমল না করতে পারলে এমন কাউকে শিক্ষা দেবে যে অনুরূপ আমল করবে। যাই হোক, রাসূল বলেছেন, আল্লাহ, আমার যে উম্মত এবং আপনার যে বান্দাটাই আমার কোনো কথা শোনে তা আত্মস্থ করবে এবং তা অন্যের কাছে পৌঁছে দেবে, তার চেহারা সজীব রাখুন। সজীবতার কথা কোরআনেও এসেছে। ইরশাদ হয়েছে, তাদের চেহারায় আপনি নিয়ামতের সজীবতা দেখতে পাবেন। আরেক জায়গায় এসেছে, আল্লাহ তাদেরকে সজীবতা এবং আনন্দ দান করবেন। আনন্দ আভ্যন্তরীণ জিনিস, আর সজীবতা হচ্ছে বাহ্যিক ব্যাপার। তো এই সজীবতার মূল অর্থটা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ আপনাদের এখানে শীতকাল নেই। শীতকালে বৃক্ষপত্র ঝরে যাওয়া, পরবর্তীতে তাতে নতুন মুকুল আসা দেখলেই বুঝতে সহজ হয় এর মূল অর্থ। আমাদের ভারতীয় উপমহাদেশের শীতকালের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে গাছের সব পাতা একদম ঝরে যায়। ফেব্রুয়ারিতে শীত শেষ হয়ে গেলে তখন গাছে গাছে ফুল ও ফলের নতুন মুকুল দেখা যায়। গাছপালাগুলো সুশোভিত হয়ে ওঠে পত্রপল্লবে। সেই মুকুল ও পাতাগুলো কোমল, উজ্জ্বল ও সবুজ হয়ে থাকে।
মার্চে গিয়ে দূর হয়ে যায় সেগুলোর উজ্জ্বলতা, আর এপ্রিল আসলে সেগুলো শুধু সবুজ থাকে। কোমলতা আর উজ্জ্বলতা দূর হয়ে যায়। তো যেই সময় গাছের পাতাগুলো একই সঙ্গে কোমল, উজ্জ্বল এবং সবুজ থাকে, সেই সময়টাকেই বলা হয় বসন্তকাল। এটা আমাদের ভারতীয় উপমহাদেশের কেবল 1 মাস থাকে। দুনিয়াতে বসন্ত সর্বদা থাকা অসম্ভব। এপ্রিলেই পাতাগুলোর উজ্জ্বলতা ও কোমলতা নষ্ট হয়ে যায়, রয়ে যায় কেবল তার সবুজ রং। তো আমার নবী দোয়া করেছেন, আল্লাহ, আমার যে উম্মত এবং আপনার যে বান্দাটা আমার বার্তা অন্যের কাছে পৌঁছে দেবে, তাকে চিরস্থায়ী সজীবতা দিন। সৌন্দর্যমণ্ডিত করুন তার ইহকালীন এবং পরকালীন জীবন। স্বাচ্ছন্দ্যময় করে তুলুন তার যাপিত সময়টাকে। এটাই সজীবতার মূলার্থ। সজীবতা ইহকালে হবে নাকি পরকালে, সেটা কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। এতে বোঝা যায় সতেজতা এবং সজীবতা বাকি থাকবে উভয়কালেই। এই দোয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একমাত্র তাবলীগ ওয়ালাদের জন্যই। তাবলীগ যেই করুক তার জন্যই এই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, এই তাবলীগের কাজ যেই করবে তার জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে। সব সময় যেন সে থাকে বসন্তের সজীবতায়। সে সজীবতায় থাকবে কোমলতা আর উজ্জ্বলতা, কখনো তা নষ্ট হবে না। এই তাবলীগের কাজে যারাই ব্যস্ত থাকবে তারাই দোয়ার অন্তর্ভুক্ত হবে। তাবলীগ বলতে প্রচলিত তাবলীগ জামাতে শুধু উদ্দেশ্য নয় হাদিসে, বরং নবীজির বাণী অনুযায়ী যারাই অন্যের কাছে পৌঁছে দেবে তারাই হাদিসের উদ্দিষ্ট। সে হিসেবে মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, ওয়াইজ, খতিব, লেখক সহ যারাই দিনের বাণী অন্যের কাছে পৌঁছে দেন সবাই এই দোয়ায় শামিল হবেন। রাসূল আরও বলেছেন, উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিতদের কাছে আমার বার্তা পৌঁছে দেয়। এই হাদিস থেকে বুঝে আসে অন্যের কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়া আমাদের অবশ্য কর্তব্য। দায়িত্ব যখন এসে পড়েছে তখন নিজের আমল থাকুক বা না থাকুক দায়িত্বটা তো পালন করতেই হবে। আরেকটা বিষয় হলো, কিসের ওসিলায় আমরা কিয়ামতের দিন ক্ষমাপ্রাপ্ত হব তা তো জানা নেই আমাদের। হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় অপরাধীরা এক পাশে দাঁড়িয়ে থাকবে। তখন অপরাধীদের একজন জান্নাতীকে ডেকে বলবে, ভাই, আমি তো আপনাকে দুনিয়াতে 1 গ্লাস পানি খাইয়েছিলাম কিংবা অজুর 1 পাত্র পানি দিয়েছিলাম, আপনার কি মনে আছে? সে বলবে, হ্যাঁ, মনে পড়েছে। অপরাধী তখন বলবে, আজ একটু আমার জন্য সুপারিশ করে দিন আপনি। এটা শুনে সেই জান্নাতি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই লোক দুনিয়াতে আমার উপর একটু অনুগ্রহ করেছিল, আজ তাকে ছেড়ে আমার জান্নাতে যেতে মন চাইছে না। আপনার অনুমতি হলে তাকে নিয়েই জান্নাতে যেতে চাই আমি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও তাকে। আল্লাহর দরবারে আমার সারা জীবনের তাবলীগ এবং দিন মেহনত সব প্রত্যাখ্যাত হয়ে যেতে পারে। এগুলো সওয়াব শূন্য হতে পারে প্রসিদ্ধি এবং বাহবা পাবার কারণে। মিম্বারে বসে এই যে বয়ান করছি আমি, কিন্তু নিজের ব্যাপারে বলতে পারি না শতভাগ আল্লাহর জন্যই বয়ান করছি। দিনের জন্যই আমার এই মেহনত, মৃত্যুর পরে নিশ্চিত হতে পারব এই সকল মেহনত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে নাকি প্রত্যাখ্যাত হয়েছে। এত সফর, এত তাবলীগ আল্লাহর দিনের জন্য ছিল নাকি প্রসিদ্ধি অর্জনের আকাঙ্ক্ষায়, মৃত্যুর পরে এইসব নিশ্চিত রূপে আমি জানতে পারব। বাগদাদে বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, মুহাদ্দিস এবং খতিব ছিলেন। নাম ছিল তার ইউসুফ ইবনে হুসাইন। মৃত্যুর সময় তিনি বলেন, হে আল্লাহ, আপনার ক্ষেত্রে তো আমি বিশ্বস্ত থাকতে পারিনি, তবে আপনার বান্দাদের কাছে দিন পৌঁছাতে সর্বোচ্চ সততা বজায় রেখেছি, সেখানে করিনি কোনো ধরনের খেয়ানত। আপনি আমার এই সততার ওসিলায় আপনার সাথে হওয়া খেয়ানত মাফ করে দিন। এটা বলতে বলতেই ইন্তেকাল হয়ে যায় ওনার। পরে ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখেন, জিজ্ঞাসা করেন, আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে বললেন, ইউসুফ, তোমার এই কথাটাই আমার অনেক ভালো লেগেছে, তোমার এই কথাটাই আমার অনেক ভালো লেগেছে, যাও, তোমাকে মাফ করে দিলাম। ধরুন আমার আপনার সকল তাবলীগ ও দ্বীনি মেহনত কিছুই আল্লাহর কাছে কবুল হলো না, দাঁড়াতে হলো আমাকে আপনাকে হাসরের মাঠের অপরাধীর কাতারে। কিন্তু আমাদের তাবলীগের ওসিলায় একজন মানুষ জান্নাতে যাচ্ছে, তো পানি পান করিয়েই যদি কেউ কারো সুপারিশ পেতে পারে, তাহলে আমি আপনি কি জান্নাতের পথ দেখানোর ওসিলায় কারো সুপারিশ পাবো না? নিশ্চয়ই পাবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, তাবলীগের কাজ আমাদেরকে করতেই হবে। আসমান থেকে নেমে এসে কেউ করবে না এই কাজ। আমাদের মতো গুনাহগার পাপীদেরকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। তাবলীগের এই মুবারক মেহনতে শামিল হন, ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবে।
সমৃদ্ধি অর্জন হবে, পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে ঈমান ও ইসলামের সাথে। তাবলিগের এই মেহনত বন্ধ হয়ে গেলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। এই কাজটাকে নিজের মনে করুন। আমি খারাপ হলে আমার কারণে কেউ কি নিজের নামাজ ছেড়ে দিবেন? কেউ কি এমন বলবেন, আমি তারেক জামিলকে দেখেছি নামাজ পড়েও মিথ্যা বলে, তাই নামাজ বাদ দিয়ে দিলাম। আমি অমুকে হজ করেও প্রতারণা করে, তাই আমি হজই করব না। এমন পাগলামো কথাবার্তা কেউ বলে? শুধুমাত্র তাবলিগের ক্ষেত্রে এসেই মানুষ বলে তাবলিগওয়ালাদের মাঝে এই খারাপ গুণ আছে, তাই তাবলিগেই যাব না আমি। তাবলিগ যদি ব্যক্তি তারেক জামিলের কোনো বিষয় হতো তাহলে না হয় আমাকে মাপকাঠি বানাতেন, আমি ভালো হলে করতেন, না হলে ছেড়ে দিতেন। কিন্তু তাবলিগ তো সেই রবের নির্দেশ, যিনি নামাজ রোজার নির্দেশদাতা। তাবলিগ তো সেই নবীর নির্দেশনা, যিনি শরীয়ত প্রণেতা। সুতরাং সর্বাবস্থাতে তাবলিগ করতেই হবে আমাকে। তাবলিগের সবাই ভালো হলেও যেমন এতে লেগে থাকতে হবে, তেমনি না হলেও আমাকে এতে জুড়ে থাকতে হবে, কারণ এটা আমার রবের নির্দেশ। বর্তমানে অধিকাংশ মুসলমান খারাপ, তাই বলে কি আমরা ইসলাম ছেড়ে দেব? অবিশ্বাস করে বসবো কালিমা তাওহীদ? মুসলমানরা অনেক খারাপ, এই দোহাই দিয়ে কি বৈধ হবে ইসলাম ছেড়ে দেওয়া? বাস্তবতা হলো, বিদেশে আমাদের যত জামাত গিয়েছে সেই সাথীদের মধ্যে প্রকৃতার্থে যদি নববী আখলাক থাকত, তাহলে সূর্যের মতো গোটা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়ত। নিজেদের দুষ্কর্ম আর দুশ্চরিত্রের কারণেই ধ্বংস হয়েছে আমরা। কারো চারিত্রিক ত্রুটি দেখে শরীয়ী বিধান তো ছাড়া যায় না। আলেমদের মধ্যে কোনো ত্রুটি দেখে আপনি মাদ্রাসায় পড়া ছেড়ে দিলেন, দাড়িওয়ালা কিংবা নামাজে মিথ্যা কথা বলে দেখে নিজের দাড়ি মুন্ডিয়ে ফেললেন, নামাজ ছেড়ে দিলেন, তো এতে আপনি দ্বিগুণ পাপ করলেন। মিথ্যাও বললেন, দাড়িও মুন্ডালেন। আরে ভাই, মিথ্যা বলার সম্পর্ক তো দাড়ির সাথে নয়, বরং তার সম্পর্ক শরীয়তের সাথে। শরীয়তে হারাম মিথ্যা বলা, তাহলে কেন আপনি মিথ্যার সাথে গুলিয়ে ফেলছেন দাড়িকে? কোন যুক্তিতে দাড়িওয়ালার মিথ্যা বলাটা অসম্ভব মনে করছেন? সুতরাং প্রিয় ভাইয়েরা, নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো তাবলিগও একটি ফরজ কাজ। সাধ্যমতো সকলকেই পালন করতে হবে এই ফরজ, কেননা এর মধ্যেই আমাদের দিন কিয়ামত অবধি সংরক্ষিত থাকবে। সেই সঙ্গে আপনি হতে পারেন বহু লোকের হেদায়েতের মাধ্যম। জুনায়েদ জমশেদ একবার আমার সামনে বসে খুব কান্নাকাটি করতে লাগল। কাঁদতে কাঁদতে তার সকল দাড়ি ভিজে গেল। বলতে লাগলো, মৌলভী সাহেব, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি জানেন না আপনি আমাকে কোন পথ থেকে ফিরিয়ে এনেছেন, কেমন অন্ধকার জগৎ থেকে উদ্ধার করেছেন আপনি আমাকে। আমি তো আর জানি না হেদায়েতপূর্ব জীবনে সে কি করতো না করত। এরকম বহু মানুষ আছে যারা আমার আপনার দু এক কথায় ফিরে আসতে পারে নিকৃষ্টতম পাপের জীবন থেকে। সুতরাং ভাইরা আমার, তাবলিগের কাজটাকে নিজের কাজ হিসেবে করুন। কারো সাথে এটাকে এমনভাবে জুড়ে দিবেন না সে খারাপ হলেই ছেড়ে দিতে হবে তাবলিগ, কিংবা আলেমরাই শুধু তাবলিগ করবে এমন মনোভাবও রাখবেন না। বর্তমান যুগে আল্লাহর বিশেষ রহমত ও হেদায়েত রয়েছে এই তাবলিগ জামাতের সাথে। দিনের যে অন্যান্য মেহনতগুলো রয়েছে সেগুলো অনেকটা সীমিত। আমি নিজে 10টা মাদ্রাসা চালাই, সেগুলোতে সর্বোচ্চ 1000 ছাত্র ভর্তি করা যায়, এর চেয়ে বেশি আসলে রাখা যায় না। কিন্তু তাবলিগের মেহনতে এমন কোনো পরিসীমা নেই, বরং এ যেন অতল এক অসীম এক সমুদ্র, যে সমুদ্রে আবগাহন করতে পারে চোর, ডাকাত, মদখোর এবং ব্যভিচারী সহ সব ধরনের মানুষ। আমাদের এলাকায় নাচের একটি ক্লাব ছিল, সেখানে গিয়ে আমি বয়ান করি নর্তকী মেয়েদের মাঝে। বয়ান শুনে প্রায় 10-12 জন মেয়ে তওবা করে। সেই মেয়েগুলো দুবাই যেত নাচতে। পরের দিন সেই ক্লাব থেকে একটি মেয়ে পালিয়ে চলে যায় পরিবারের কাছে, গিয়ে বলে, আমি আর পারবো না এই খারাপ কাজ করতে, তওবা করে ফেলেছি, আপনারা আমাকে আশ্রয় দিন। 3 দিন পর সেই ক্লাব থেকে ফাউজিয়া নামী এক মেয়ে আমার বাসায় চলে আসে। এসে বলে, মাওলানা আমাকে বাঁচান। আমার ভাইয়েরা মেরে মাথা ফাটিয়ে দিয়ে বলেছে, তোকে এই কাজ করতেই হবে, টাকা পয়সা কামাই করে দিতে হবে আমাদেরকে। আমি বলে এসেছি আমাকে টুকরো টুকরো করে ফেললেও আর এই কাজে জড়িত হতে পারবো না। তাবলিগের লোকেরা এভাবেই সব শ্রেণীর লোকদের কাছেই যাওয়ার চেষ্টা করে। জানা তো নেই কখনকার ভাগ্যে লেখা আছে হেদায়েত। আজ আমার আলোচনার সারাংশ হচ্ছে 2টি বিষয়: 1, দিন নিজের ভেতরে নিয়ে আসা; 2, অন্যের কাছে দিন পৌঁছানো। আর এই দিনের মূল ভিত্তি 2টি বস্তুর উপরে স্থাপিত। সেগুলো হলো আল্লাহর সাথে সম্পর্ক, 2, নবীজির শরীয়ত। আর শরীয়তের মূল কথা 2টি: 1, ইবাদত; 2, আখলাক।
কেউ নিজের জীবনে উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলে তার জীবনটা হয়ে যাবে সফল ও সৌন্দর্যমণ্ডিত। এরপর নববী আখলাক নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাবলীগ করা শুরু করবে। দাওরা সমাপনকারীদের উদ্দেশ্যে বয়ান। প্রিয় ছাত্র ভাইরা, এতদিন ছিলেন শিক্ষা জীবনে, এখন পদার্পণ করতে যাচ্ছেন কর্মের ময়দানে। শিক্ষাভিত্তি সঠিক হয়ে থাকলে কর্মজীবনটাও আমাদের হবে সঠিক, অন্যথায় কর্মজীবনে আমরা ব্যর্থ হব। নাহু, সরফ, বালাগাত, ফিক, হাদিস, উসুলে হাদিস এবং উসুলে তাফসির এগুলো হলো আবশ্যকীয় ইলম। তবে এসবের আগে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতে হবে। ইরশাদ হয়েছে, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই আয়াতে তাওহীদের ইলম শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতের শুরুতে ওয়াও এর স্থলে করা হয়েছে ফা অক্ষর, আর ফা দ্রুততা বোঝায়, অর্থাৎ তাওহীদের ইলম খুব দ্রুত অর্জন করতে হবে। আল্লামা ইকবাল বলেন, যখন বলি আমি মুসলমান কেঁপে উঠি তখন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহতে বিপদ যখন তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, সাত আসমান, জমিন এবং এতে থাকা সকল প্রাণী ও জড়বস্তুকে এক পাল্লায় রেখে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য রাখা হলে এই পাল্লাটি ভারী হবে বেশি। ফিকাহ এবং উসুলে ফিকার আলোকে আমরা তো আল্লাহর পরিচয় লাভ করেছি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো করে চিনতে পারিনি আমরা আল্লাহকে। উপরোক্ত হাদিসে বলা হচ্ছে, সাত আসমান ও তাতে অবস্থিত সব কিছু আর সাত জমিন এবং তাতে বিদ্যমান সব এক পাল্লায় রেখে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে সেটাই ভারী হবে। জমিনে বিদ্যমান সব কিছু বলতে পর্বতমালা, নদীনালা, সমুদ্ররাজি, উপত্যকাসমূহ, জঙ্গল, লোহা, তামা, মানব ও দানব, ফেরেশতা, পশু পাখি, গাছপালা সব উদ্দেশ্য। এই বিশ্বজগৎ এত বিশাল যে এর মাত্র 3 ভাগ দৃষ্টিগোচর হয়েছে, বাকি 97 ভাগই অন্ধকারে রয়ে গিয়েছে। সে 3 ভাগের পুরোটা অতিক্রম করতেই লাগবে 98 আলোকবর্ষ। আলোকবর্ষ মানে আলোর বছর, অর্থাৎ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এক বছরে সেই আলো কতদূর যেতে পারে চিন্তা করুন। সেই বছরটাকেই বলা হয় আলোকবর্ষ। এরকম 98 আলোকবর্ষ লাগবে পুরো বিশ্বজগতের 3 ভাগ পাড়ি দিতে। তো এমন বিশাল বিশ্বজগতের পুরোটাই কিন্তু উপরোক্ত হাদিসে উদ্দিষ্ট। আর আসমানে অবস্থিত সবকিছু বলে উদ্দেশ্য নেওয়া হয়েছে তাতে বাসকারী ফেরেশতাগণ, আরশ, কুরসি, লাওহে মাহফুজ, জান্নাত, জাহান্নাম, তার সকল নিয়ামত ও আযাব। আল্লাহর নবী বলেন, এই সব কিছুই এক পাল্লায় রেখে অপর পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে আল্লাহর কসম ভারী হবে সেই লা ইলাহা ইল্লাল্লাহর এমন ভারত্ব এবং মহত্ব শিখেছেন আপনারা? আল্লাহ শব্দ শুনলে অন্তরে কোনো প্রভাব পড়ে আপনাদের? আল্লাহর পরিচয় সম্পর্কে ইরশাদ হয়েছে, হ্যাঁ, আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করিনি, বরং অবতীর্ণ করেছি ভয়কারীদের উপদেশ প্রদানার্থে। এটি অল্প অল্প করে অবতীর্ণ হচ্ছে সেই সত্তার পক্ষ থেকে যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। 4 নং আয়াতের শুরুতে তনজিল শব্দটি এসেছে। মনে রাখতে হবে, কুরআন আল্লাহর কালাম বা বক্তব্য, আর বক্তব্যের এক এক শব্দের ভিন্ন স্বর থাকে। তো সেই তনজিল শব্দের ভিন্ন রকম স্বর থেকে স্পষ্ট হয় যে মহান কিছু অবতীর্ণ হয়েছে। সবার মনোযোগ আকর্ষিত হয় সেদিকে। সেটা কার পক্ষ থেকে অবতীর্ণ? শুরুতেই কিন্তু তার নাম উল্লেখ করা হয়নি, বরং উল্লেখ করা হয়েছে কিছু গুণাগুণ। এর দ্বারা মূলত পাঠকারের মধ্যে তাকে চেনার অস্থিরতা এবং তৃষ্ণা তৈরি করা উদ্দেশ্য। প্রথম গুণ বলা হলো, তিনি সেই সত্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এরপরে বলা হয় তিনি হলেন রহমান তথা দয়ালু। এতে পাঠকের মনে তাকে জানার তৃষ্ণা আরও বেড়ে যায়। জানতে চায় তিনি থাকেন কোথায়। উত্তরে বলা হলো, দয়াময় আরশে নিজ শান অনুযায়ী সমাসীন। নিম্নোক্ত হাদিসে তার কিছু গুণাগুণ বিবৃত হয়েছে। তিনি হলেন সেই সত্তা যাকে দেখা যায় না, ভাবা যায় না, যার বর্ণনা দেওয়াও সম্ভব নয়। কোনো কিছু তার উপরে প্রভাব ফেলতে পারে না। ভীত নন তিনি কোনো বিপদ আপদে।
পর্বতমালার ওজন, সমুদ্রের জলরাশির পরিমাণ, বৃষ্টির ফোঁটার সংখ্যা, পত্রপল্লবের গণনা সবই তার নখদর্পণে। দিন ও রাত পার করে এমন সব প্রাণের হিসাব রয়েছে তার কাছে। আসমান, জমিন, সমুদ্রের তলদেশ কিংবা পাহাড়ের দুর্গম কোথাও কেউ তার অগোচরে থাকতে পারবে না। বিশ্ব পরিচালনায় তার কর্তৃত্ব কেমন সে ব্যাপারে ইরশাদ হয়েছে, আসমান, জমিন ও এতদুভয়ের মাঝখানে যা অবস্থিত এবং মাটির তলদেশে যা রয়েছে সব তার কৃতিত্বাধীন। আরও ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুঠোয় এবং আকাশমণ্ডলী থাকবে তার দক্ষিণ হস্তে ভাঁজ করা অবস্থায়। অন্যত্র বলা হয়েছে, রাজত্ব একমাত্র আল্লাহর। আরও এসেছে, নবী আপনি বলে দিন, সকল কিছুর নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহর হাতে। আরেক আয়াতে বলা হচ্ছে, পূর্বাপর সকল কর্তৃত্ব আল্লাহরই। সূরা হাদীদে বিবৃত হয়েছে, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। প্রতিটি বিষয়ে তিনি পূর্ণ ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত ও তিনি গুপ্ত, আর তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। আল্লাহর এমন পরিচয় আগে কখনো উপলব্ধি করেছেন আপনারা? খোদার পরিবর্তে আল্লাহ বলার এক আওয়াজ আমি উঠিয়েছি, এ ব্যাপারেও আলেমদের আপত্তি। ওনারা বলেন, খোদা আকাবির বলেছেন। এখানে আপত্তি করবার উনিকে? আমি বলি, আরে ভাই, আমি কখন খোদা বলা হারাম বললাম? আমি তো কেবল এতটুকুই জানাতে চেয়েছি, আল্লাহর সত্তাগত নাম আল্লাহ। আকাশ ও পৃথিবীগত গোটা বিশ্বজগৎ তিনি সামলান কি করে সে সম্পর্কে কুরআনে এসেছে, নিশ্চয় আসমান ও জমিনকে স্থির রাখেন আল্লাহ, যাতে এগুলো টলে না যায়। স্থানচ্যুত হয়ে গেলে তিনি ব্যতীত কে এদেরকে স্থির রাখবে? তিনি তো অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। তিনি যখন এই পুরো সৃষ্টিজগৎ ধ্বংস করতে চাইবেন তখন তা রুখে দেবার কেউ নেই। তিনি যখন এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করতে চাইবেন তখন তা রুখে দেবার কেউ নেই। সৃষ্টিজগৎ ধ্বংসের ব্যাপারে কুরআন বলছে, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, তারকারাজি যবে খসে খসে পড়বে, পর্বতমালা যে সময় অপসারিত হবে, যেদিন পরিত্যক্ত ছেড়ে দেওয়া হবে 10 মাসের গর্ভবতী উটনীকেও, একত্রিত হয়ে যাবে যখন বন্য পশুরা, আর উত্তাল করে তোলা হবে সমুদ্রকে, যখন আত্মা পুনঃসংযোজিত হবে, জিজ্ঞাসা করা হবে যেদিন জীবন্ত প্রথিত কন্যাকে যে কোন অপরাধে তারা খুন হয়েছিল, যেদিন আমলনামা উন্মোচিত হবে এবং আকাশের আবরণ অপসারিত হবে, যখন প্রজ্বলিত করা হবে জাহান্নামকে আর জান্নাতকে করা হবে নিকটবর্তী, তখন সবাই নিজেদের কৃতকর্মের ব্যাপারে জানতে পারবে। কুরআনে আরও ইরশাদ হয়েছে, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ভূমি তার গর্ভস্থ সব বের করে দেবে, আর মানুষ বলবে, কি হলো এর? আরেক জায়গায় এসেছে, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে আর কবরসমূহ হবে উন্মোচিত, তখন অগ্রে কে কি পাঠিয়েছে আর কি রেখে গেছে তা প্রত্যেকেই জানতে পারবে। আরও ইরশাদ হয়েছে, কিয়ামত যখন ঘটবে তখন তার সংগঠনকে অস্বীকার করার কেউ থাকবে না। এটা কিয়ামত, কাউকে করবে নিচু আর কাউকে করবে সমুন্নত। আর যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, পর্বতমালা ভেঙে চুরে পড়বে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। এভাবেই আল্লাহ সৃষ্টি জগৎ ধ্বংস করতে চাইলে ঠেকানোর যেমন কেউ নেই, তেমনি তিনি তা ঠিক রাখতে চাইলে টলানোর সাধ্য কারও নেই। তো এত বড় বিশ্বজগৎ কেমন পরিচালনা করেন তিনি? ইরশাদ হচ্ছে, কোনো কথা তোমরা উচ্চস্বরে বলো কিংবা নিম্নস্বরে, সবই শোনেন তিনি। তিনি তো গুপ্ত ও গুপ্ততম সবই জানেন। গুপ্ততম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মনের কল্পনা। আল্লাহর এত গুণাগুণ শুনে পাঠকের মনে জানার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এত বড় এক মহান সত্তা কে তিনি, নাম কি ওনার। পেছন থেকে আবার আসে, অর্থাৎ যখন বলা হবে এটি অল্প অল্প করে অবতীর্ণ হচ্ছে, সেই সত্তার পক্ষ থেকে যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান তথা দয়ালু। আরও সে নিজ শান অনুযায়ী সমাসীন তিনি। আসমান, জমিন ও এতদুভয়ের মাঝে যা অবস্থিত এবং মাটির তলদেশে যা রয়েছে সব তার কর্তৃত্বাধীন। কোনো কথা তোমরা উচ্চস্বরে বলো কিংবা নিম্নস্বরে, তিনি তো গুপ্ত ও গুপ্ততম সবই জানেন। এই সব শুনে পাঠকের মনে সেই সত্তার নাম জানার প্রবল আগ্রহ তৈরি হয়।
ঠিক তখনই বলা হলো, তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। নিজ সত্তা ও গুণে তিনি অনন্য। সত্তাগত দিক থেকে তার ধারের কাছে কেউ নেই। এক ও একক তিনি। গুণের দৃষ্টিতেও ওনার সমকক্ষ কেউ হতে পারে না। ইরশাদ হয়েছে, সুন্দর সব নাম তারই। আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআনে আরও ইরশাদ হয়েছে, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা বা নিদ্রায় স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সৃষ্টির অতীত ও ভবিষ্যৎ সব জানেন তিনি। আল্লাহর অনিচ্ছায় তার জ্ঞানের কিছুই তারা অর্থাৎ সৃষ্টিজীব আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ ও পৃথিবীময় ব্যাপ্ত। এদের পুরো বিশ্বজগতের রক্ষণাবেক্ষণে তাকে কোনো ক্লান্ত করে না। আর তিনিই মহান শ্রেষ্ঠ। সূরা বাকারা আয়াত 255। কবি বলেন, আল্লাহকে অস্বীকার করেছে যে, কর্মসমেত অস্তিত্বহীন হয়েছে সে। আগাটু গোড়া ধ্বংস হয়ে গেছে, আল্লাহই সর্বশেষ রয়ে গেছে। ছাত্র ভাইরা আমার, এগুলো আল্লাহ প্রেমের পড়া, ফিকিহে কোনো সবক নয়। হিশাম ইবনে আশকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সে তখন অবস্থান করছিল আন্তাকিয়া শহরে। সেখানে গিয়ে হিরাক্লিয়াসের মহল দেখে হিশাম ইবনে আস বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধ্বনিতে সেই মহল কেঁপে উঠল। হিরাক্লিয়াস ভয়ে তাকে চুপ করতে বলে। কালিমা যেহেতু ওনাদের অন্তর থেকে বেরিয়েছিল, তাই তাতে পাওয়ার ছিল এত বেশি, আমাদের তো অন্তর থেকে বেরোয় না, গলা থেকে বেরোয়। তাদের মতো গভীর থেকে কালিমা বলার যোগ্যতা আমরা অর্জন করতে পারি না সারা জীবনেও। কালিমাটা যদি একবার অন্তঃস্থল থেকে বের হয়, তবেই তো অন্যের উপর প্রভাব ফেলতে পারবে। কবি মুতানাব্বি বলেন, তিরস্কারীদের তিরস্কার তো প্রেমিক হৃদয়ের আশেপাশেই রয়ে যায়, কিন্তু প্রেমিকার ভালোবাসা তো প্রেমিক হৃদয়ের মধ্যখানে আসন গেড়েছে। তিনি আরও বলেন, হে তিরস্কারকারী, হৃদয় নিজ ব্যাধি সম্পর্কে ভালো জানে, তোমার চেয়ে নিজ ব্যথা বেদনার অধিক উপলব্ধি সে টানে। কসম আমার ভালোবাসার, তার সৌন্দর্য ও বিভার, প্রেমের পথে অবাধ্য হব আমি তোমার। তার আরও একটি পঙ্ক্তি হল, ধৈর্য ধরুন কিংবা অধৈর্য হন, আপনার ভালোবাসা প্রকাশ পাবেই। অশ্রু পড়ুক বা না পড়ুক, কান্নানুভূতি আপনার দেখা যাবেই। জিহবা ও চোখকে বলে দিয়েছে অন্তর ভালোবাসা গোপন রাখতে। তারা লুকিয়েছে ঠিকই, তবে দেহাভঙ্গি পারেনি তা লুকিয়ে রাখতে। বাবারা, আমার আপনার কারুরই নেওয়া হয়নি এ প্রেমের সবক। শূন্য হৃদয় আপনারা আজ ফারেক হয়ে চলে যাচ্ছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর এই সর্বপ্রথম পাঠটা আপনারা এখন গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহতে থাকা লা দ্বারা উদ্দেশ্য হল, দুনিয়ার কেউ কিছুই করতে পারে না আল্লাহর তৌফিক ছাড়া। সমস্ত কিছু হয় কেবল আল্লাহর ইচ্ছাতেই। একটি হাদিস মনে পড়ে গেল, শুনুন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমার কোনো উপকার বা ক্ষতি তোমরা কিছুতেই করতে পারবে না। তোমাদের পূর্বের ও পরের, মানব ও দানব, জীবিত ও মৃত, সিক্ত ও শুষ্ক, সচ্ছল ও অসচ্ছল, ছোট ও বড়, নারী পুরুষ সকলেই যদি সর্বাধিক তাকওয়ার অধিকারী হয়ে যায়, তাতে আমার রাজত্বে একটি মশার পাখার সমপরিমাণও শ্রীবৃদ্ধি ঘটবে না। আর তোমাদের আগের ও পরের, মানব ও দানব, জীবিত ও মৃত, ভেজা ও শুষ্ক, সচ্ছল ও অসচ্ছল সকলেই যদি আমার বান্দাদের মধ্যে সবচাইতে বড় পাপী বান্দা হয়ে যায়, তাতেও আমার রাজত্বে হানি ঘটবে না, মশার একটি পাখা পরিমাণও। এই সৃষ্টি জগতে আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আমি জানি না ভবিষ্যতে আপনারা কে কি করবেন, তবে এই মাদ্রাসার ছাত্র হওয়ার সুবাদে আপনারা আমার সন্তান, আমার আশা ভরসা। সেই দাবিতে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি জীবনের ভিত্তি বানাতে পারেন, তাহলে জীবন হবে সঠিক ও সৌন্দর্যময়, আর না হয় জীবন তার সঠিক পথ হারাবে। বর্তমানে তো মানুষ শুধু দুনিয়ার পেছনেই ছোটে, বেমালুম ভুলে গেছে আখিরাতের কথা। ইরশাদ হয়েছে, পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে এরা অবগত, তবে আখিরাতের ব্যাপারে তারা একেবারেই উদাসীন। আরও ইরশাদ হয়েছে, আখিরাত সম্পর্কে এদের জ্ঞান তো নিঃশেষ হয়ে গেছে,
এরা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে এরা অন্ধ। অন্যত্র বলা হয়েছে, বস্তুত এদের চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। আজকালকার মানুষ শুধু সম্পদ চেনে, আখিরাত বলতে তাদের কাছে কিছুই নেই। এরশাদ হয়েছে, জেনে রাখো তোমরা পার্থিব জীবনটা ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা বই আর কিছুই নয়। এর উপমা বৃষ্টি, যা দিয়ে উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে আপনি তা পীত বর্ণ দেখতে পান। অবশেষে তা পরিণত হয় খড়কুটায়। পরকালে রয়েছে কঠিন শাস্তি ও আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুত পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। সূরা হাদীদ আয়াত 20। এই দুনিয়াটা মূলত ধোঁকার ঘর, মাছির পর আর মাকড়সার জালের মতো তুচ্ছ। সেই দুনিয়ার পেছনেই মানুষ পরকাল বিকিয়ে দিচ্ছে। আজকাল পরকালমুখী মানুষের বড় অভাব, অথচ প্রকৃত মানুষ তো সেই যে পরকালের চিন্তায় বিভোর। এরশাদ হয়েছে, বরং তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকালই হল অধিক উত্তম ও চিরস্থায়ী। অন্যত্র বলা হয়েছে, অনন্তর যে অবাধ্যতা করে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামে হবে তার আবাস। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মন হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, তার ঠিকানা হবে জান্নাত। বহুদিন আগে পড়া একটি হাদিস মনে পড়ে গেল এখন। তা হল, জান্নাতে হঠাৎ একটি আলো চমকে উঠবে। সবাই তখন দৃষ্টি উঠিয়ে খুঁজতে থাকবে, আলোটা আসছে কোত্থেকে। একসময় বুঝতে পারবে তারা, নিজ স্বামীর সামনে হাসার সময় জান্নাতি এক হুরের শুভ্র দাঁত থেকেই সেই আলো বিচ্ছুরিত হয়েছে। নিম্নোক্ত পঙ্ক্তিগুলোতে হুরদের গুণাগুণ আরও বিবৃত হয়েছে। জান্নাতীদের সম্মানে নেয়ামত যত থাকবে তাদের তরে ব্যাপৃত। জান্নাতের মাঝখান দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা ধারা, কোমল মসৃণ আর আকর্ষণীয় ত্বকের হবে হুরেরা। পোশাক তাদের সবুজাভ সূক্ষ্ম রেশম, আসজাদের বালা আর সর্বোত্তম রেশম। মুকুট তাদের থাকবে মাথার মাঝখানে ঠিক, তৈরি হবে তা হীরা, মতি আর পান্না দিয়ে ঠিক। আসবে যাবে কাছাকাছি পবিত্র হুরেরা, নিষ্পাপ দুষ্টু হাসিতে মাতাবে তারা। নিম্নোক্ত আয়াতগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে জান্নাতের আরও বিশদ অবস্থা। এরশাদ হয়েছে, নিজ প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে তার জন্য রয়েছে দুটি উদ্যান, যেগুলো শাখা প্রশাখায় পরিপূর্ণ। তাতে রয়েছে প্রবাহমান দুটি প্রস্রবণ। এছাড়াও রয়েছে আরও দুটি উদ্যান, সেগুলো হবে কালো মতো ঘন সবুজ। তথায় আছে উদ্বেলিত দুই ফোয়ারা। তো কোনটি দেখতে বেশি মনোরম, উদ্বেলিত ফোয়ারা নাকি শান্ত প্রবাহমান প্রস্রবণ? নিশ্চয়ই শান্ত ও প্রবাহমান প্রস্রবণ দেখেই মানুষের চোখ বেশি জুড়ায়। তো সেই বহমান প্রস্রবণ রয়েছে জান্নাতুল ফেরদাউসে, আর স্বাভাবিক উদ্বেলিত ফোয়ারা আছে সাধারণ জান্নাতে। এছাড়াও জান্নাতুল ফেরদাউসে পাওয়া যাবে প্রত্যেক ফলের দুটি করে ধরন, আর সাধারণ জান্নাতে খাওয়া যাবে ফলমূল, খেজুর ও আনার। দেখুন, ছোটখাটো দোকানদাররা বলে টমেটো, ভেন্ডি, শাকসবজি, ডাল, মরিচ সব এখানে পাওয়া যায়, কিন্তু বড় কোনো শপিং মলে গেলে কিন্তু এভাবে গুনে গুনে বলা হয় না, বরং বলা হয় এখানে সব কিছুই পাওয়া যায়। ঠিক এরকমই জান্নাতুল ফেরদাউসেও পাওয়া যাবে সব কিছু। সাধারণ জান্নাতেও সবই থাকবে, তবে জান্নাতুল ফেরদাউসের তুলনায় সেটা অতি নগণ্য। তাই সাধারণ জান্নাতে বিদ্যমান ফলের কথা আল্লাহ তাআলা একটা একটা করে বলেছেন। অল্প জিনিসের কথা মানুষ এভাবেই ব্যক্ত করে। যেমন ছোট সমাবেশের জনসংখ্যা গণনা করা যায় সহজেই, কিন্তু মহাসমাবেশের উপস্থিতি পরিমাণ আন্দাজ করা যায় না। জান্নাতে আনত নয়না হুর রয়েছে। মেশক, আম্বর ও জাফরান থেকে তারা সৃষ্ট। হাঁটার সময় তাদের ডানে বামে থাকবে ৭০,০০০ করে সেবক। গর্ব ভরে হাঁটবে তারা। চলাফেরার সময় তারা অন্যকে আকর্ষণ করবে আর বলতে থাকবে, সৎ কাজে আদেশদাতা এবং অসৎ কাজে নিষেধকারীরা কোথায়? হুরেরা শত শত পোশাক একসাথে পরবে, তেমনি পরবে জান্নাতীরাও। দুনিয়াতে তো পাতলা একটা পোশাক পরতেই আমাদের কষ্ট হয়, সেখানে শত পোশাক পরা আর খোলার ঝামেলা তো অনেক। কিন্তু জান্নাতে এরকম কোনো ঝামেলা থাকবে না, কারণ জান্নাতে ইচ্ছা করলেই শত জোড়া কাপড় পরা যাবে, আবার চাইলেই সেটা পাল্টে নতুন পোশাকের জোড়া এসে যাবে গায়ে।
ইরশাদ হয়েছে, জান্নাতে তোমাদের চাহিদা মতো সব রয়েছে। এছাড়াও রয়েছে সেখানে তোমাদের ফরমায়েশি সব জিনিস। হুরেরা একই সঙ্গে শত পোশাক পরবে, কিন্তু সেখানে কোনো আলমারি, ওয়ার্ড্রোব, ট্র্যাঙ্ক, স্ত্রী, ওয়াশিং মেশিন বা এ জাতীয় কিছুই থাকবে না। 100 পোশাক পরবে, আবার মন চাইলেই সেগুলো অদৃশ্য হয়ে গিয়ে নতুন 100 জোড়া গায়ে এসে যাবে। প্রতিটি জোড়া হবে বিবিধ রঙের। এক জোড়া রং আরেকটার সাথে মিলবে না। প্রতিটি জোড়াই বাহির থেকে দেখা যাবে। শুধু শরীরের সাথে লেগে থাকা পোশাক দিয়ে ঢাকা থাকবে শরীর। বাকি সব পোশাক দর্শকের চোখে ধরা পড়বে। আর প্রত্যেক জোড়া পোশাকের কারণে চেহারায় আসবে আলাদা সৌন্দর্য। এজন্যই জান্নাতীকে দেখে মন ভরবে না কখনো। তাদের সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকবে। এদিকে ওদিকে ফিরলেই লাভ করবে নতুন সৌন্দর্য। এমনি আপনার সৌন্দর্য পলকের মধ্যে যাবে বেড়ে। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, সেখানে এরা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে, আর 2 উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী। আর সাধারণ জান্নাতীদের প্রসঙ্গে বলা হয়েছে, তারা সবুজ মসনদ এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। আপনারা তো নতুন আলেম হয়েছেন, এখন আপনাদেরকে দিনের কথা শোনাতে আমার লজ্জা লাগছে। আমরা তো বহু আগে যা পড়েছি সব ভুলে গেছি। পেছনে সব গল্প হারিয়ে গেছে স্মৃতি থেকে। তারপরেও যতটুকু স্মরণ করতে পারছি সেখান থেকেই শোনাচ্ছি আপনাদেরকে। উপরোক্ত আয়াত থেকে জানতে পারলাম, সাধারণ জান্নাতীরা বসবে সবুজ রঙের উৎকৃষ্ট আসনে, আর জান্নাতুল ফেরদাউসবাসীরা বসবে রেশমের আস্তরণ বিশিষ্ট আসনে। সাধারণত আমাদের জামার উপরাংশে নকশা থাকে, ভেতরে তো থাকে না। তেমনি যে কোনো গালিচার উপরে থাকে বিভিন্ন ডিজাইন, ভেতরটা হয় যেমন তেমন। কিন্তু জান্নাতুল ফেরদাউসের বাসীদের জন্য আসনের ভেতরাংশেই থাকবে মোটা রেশম। তাহলে উপরাংশে কি থাকবে একটু ভাবুন। সেই সঙ্গে জান্নাতুল ফেরদাউসবাসীদের মাথার উপরে ঝুলে থাকবে ফল ফলাদি। সাধারণ জান্নাতীদের ক্ষেত্রে থাকবে না এটা। জৈনিক গ্রাম্য লোক এসে নবীজিকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল, জান্নাতে কি আঙ্গুর পাওয়া যাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। তখন সে জানতে চাইল সেই আঙ্গুরের থোকা কত বড় হবে। নবীজি বললেন, তা এত বিশাল হবে যে তা পার করতে সুস্থ সবল একটি কাককে 1 মাস বিরতিহীন উড়তে হবে। ছোট্ট এক আঙ্গুরই যদি এত বড় হয়, তাহলে কলা, তরমুজ সহ অন্যান্য ফলমূলের আকার কেমন হবে চিন্তা করুন। জান্নাতুল ফেরদাউসের হুরদের সম্পর্কে বলা হয়েছে, সেই উদ্যানসমূহে থাকবে এমন আনত নয়না নারী, যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোনো মানুষ স্পর্শ করেছে, না কোনো জিন, যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর সাধারণ জান্নাতীদের হুর প্রসঙ্গে ইরশাদ হয়েছে, সেই উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। তারা তাঁবুতে অবস্থানকারিণী হুর। ইতিপূর্বে এদেরকে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনাদের মূল লক্ষ্য যদি হয় পরকাল, তাহলে দুনিয়াদারদেরকে মনে হবে বোকা। দুনিয়ার ব্যাপারে কেউ আমাদের সাথে প্রতিযোগিতা করতে এলে আপনি তার সাথে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করবেন। পার্থিব জগতে কেউ আপনার চেয়ে এগিয়ে গেলে চেষ্টা করুন পরকালীন দিকে তার চেয়ে এগিয়ে যাওয়ার। দুনিয়াবি ব্যাপারে প্রতিযোগিতায় নামবেন না কারোর সাথে, বরং ইহকালীন জীবনটা কাটিয়ে দিবেন প্রাতকালীন হাঁটার মতো করে। প্রাতকালীন হাঁটাতে কেউ কিন্তু আগে বা পরে যাওয়ার হিসাব কষে না, নিশ্চিন্তে শুধু হেঁটে যায়। অপরদিকে রেসের ময়দানে সবাই কেবল অন্যজনকে পিছিয়ে ফেলে নিজে এগিয়ে যেতে ঊর্ধ্বশ্বাসে ছোটে। জীবনটাকে কোনো রেসের ময়দান বানানো যাবে না, তাহলে শান্তির দেখা পাওয়া অসম্ভব। কেননা দুনিয়াবি বিষয়ে প্রতিযোগীরা প্রয়োজনের জন্য উপার্জন করে না, বরং কামাই করে অন্যজনকে পিছনে ফেলতে। মৃত্যুর সময় সে খালি হাতে কবরে যায়। এই লোকটি চরম বোকা। তো বাবারা, মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের ভিত্তি, আর পরকাল হলো মূল লক্ষ্য। ইরশাদ হয়েছে, পরকালের আবাস তো আগাগোড়াই উত্তম, আর মুত্তাকিদের নিবাস কতই না উত্তম। অন্যত্র ইরশাদ হয়েছে, কেউই জানে না কৃতকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে। আপনাদের কাছে উপভোগ্য তো কেবল ফিকহি আলোচনা, শুধু সেসবের মধ্যে না থেকে এ সকল আয়াত অন্তর থেকে অনুধাবন করবেন, স্বাদ উপভোগ করবেন এগুলোর।
লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাদের মূল ভিত্তি, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই কালিমা পূর্ণ হয় না। আল্লাহর কাছে আমি এই দোয়া বহু করেছি, হে আল্লাহ, এমন কোনো পথ আমাকে বাতলে দিন যার মাধ্যমে ছেলেদের সম্পর্ক নববী সিরাতের সাথে জুড়ে যায়। এ যাবৎ পঠিত সব সিরাত দেখলাম ঐতিহাসিক ভঙ্গিতে লেখা। সিরাত থেকে আমার গ্রহণ করার কি আছে, কিংবা এই সিরাত জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেই সম্পর্কে কোনো নির্দেশনা আজ অবধি আমি কোথাও পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম রয়েছে। সেগুলো হলো মুহাম্মদ, আহমদ, হাসির, আকিব, মাহি, আবুল কাশেম, ফতিহ, তহা, ইয়াসিন, খতিব, মুদ্দাসির, মুজাম্মিল, শহীদ, মুবাশির, রহমাতুল লিল আলামিন, বাশির, নাজির, দায়ী ইলাল্লাহ এবং সিরাজ মুনির। তার ব্যাপারে ইরশাদ হয়েছে, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করবেন। আরও বলা হয়েছে, শপথ নক্ষত্রে যখন তা পতিত হয়। হে মক্কাবাসীগণ, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি, আর সে মন গড়া কথাও বলে না। এটা তো খালিস ওহী যা তার কাছে পাঠানো হয়। তাকে শিক্ষা দিয়েছে এক প্রচণ্ড শক্তিমান ফেরেশতা, যে প্রজ্ঞা সম্পন্ন ঊর্ধ্ব দিগন্তে যে নিজ আকৃতিতে আত্মপ্রকাশ করল। তারপর সে নিকটে এসে ঝুঁকে গেল। তখন তাদের উভয়ের মাঝখানে ব্যবধানের পরিমাণ ছিল 2 ধনুক বা তার চেয়েও কম। এভাবে নিজ বান্দার প্রতি যা ওহী নাজিল করার ছিল, আল্লাহ তা নাজিল করলেন। যা সে দেখছে, রাসূলের অন্তঃকরণ তা অস্বীকার করে নাই। তবুও কি তার প্রত্যক্ষ বিষয় নিয়ে তোমরা তার সঙ্গে বিতণ্ডা করবে? বস্তুত সে তাকে, অর্থাৎ ফেরেশতাদেরকে, সিদরাতুল মুনতাহায় অর্থাৎ সীমান্তবর্তী কুলগাছ আরও একবার দেখেছে। সেই বৃক্ষের কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সেই কুল গাছটি যা দ্বারা আচ্ছন্ন থাকার তা দিয়েই আচ্ছন্ন ছিল। তার অর্থাৎ রাসূলের দৃষ্টিবিভ্রম হয়নি, লক্ষ্যচ্যুতও হয়নি। নিশ্চয়ই তিনি স্বীয় পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন। আরেক জায়গায় এসেছে, মহিমাময় সেই মহান সত্তা যিনি নিজ বান্দার প্রতি সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করেছেন, যাতে তা বিশ্ববাসীর জন্য হয় সতর্কবাণী। আরেক আয়াতে বলা হয়েছে, না হে নবী, আপনার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে। তারপর আপনি যে রায় দেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো প্রকার দ্বিধা না রেখে অবনত মস্তকে তা গ্রহণ করে নেবে। অন্যত্র ইরশাদ হয়েছে, হে নবী, আপনাকে আমি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি। আরও বলা হয়েছে, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত। কিছুদিন আগে আমি ওমরায় গিয়ে রওজা শরীফে সালাম জানিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রওজা শরীফে সালাম জানিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে উপস্থিত হই, যেখানে শুয়ে আছে আহলে বায়াতের সদস্যগণ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা, হাসান, ফাতেমা, আব্বাস ও আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুম সবার কবর সেখানে অবস্থিত। আল্লাহর নবীর পর ওনার পরিবারের প্রতি ভালোবাসা থাকতে হবে, তা না থাকলে পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করল সে আমাকেই মহব্বত করল, আর যে ব্যক্তি তার প্রতি বিদ্বেষ পোষণ করে সে মূলত আমার প্রতি বিদ্বেষ পোষণ করল। আর নবীকে মহব্বত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তেমনি তার প্রতি বিদ্বেষ রাখার মানে হচ্ছে এসব আল্লাহর ক্রোধে নিপতিত হওয়া। আরও বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম জান্নাতি সর্দারদের যুবক, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন জান্নাতি নারীদের সর্দারনী। আরেক হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর হাত টেনে বুকে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনেই থাকবে, এতে কি তুমি সন্তুষ্ট নও? এটা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়ে বলেন,
আমি এতে সন্তুষ্ট হে আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরামের প্রতি আন্তরিক ভালোবাসা পোষণ করতে হবে, কারণ দ্বীনের জন্য জান মাল উৎসর্গ করেছেন তারা, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন দ্বীনের স্বার্থে। তাদের জিহাদ ও মুজাহাদা প্রসঙ্গে ইরশাদ হয়েছে, সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের চোখ বিস্ফোরিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠগত এবং আল্লাহর সম্বন্ধে তোমরা নানাবিধ ধারণা পোষণ করেছিলে। মুমিনগণ পরীক্ষিত হয়েছিল তখন এবং হয়েছিল ভীষণ প্রকম্পিত। আরও বলা হয়েছে, হে মুসলিমগণ, তোমরা কি মনে করছো যে জান্নাতে তোমরা এমনিতেই প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসেনি। অর্থ সংকট এবং দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা প্রবলভাবে কম্পিত হয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য আসবে কখন? জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য অতি নিকটে। বর্তমান মানুষের অবস্থা দেখে বসে বসে কাঁদা ছাড়া উপায় নেই আমার। ঘরে আগুন লাগলে দুর্বল বৃদ্ধ আর কি করে? হা হুতাশ করে। আমার অবস্থাটাও ঠিক তেমনি। বর্তমান পৃথিবীটা দাউ দাউ করে জ্বলছে অশান্তির আগুনে। মানবতা বলতে কিছু আর বাকি নেই এই জগতে। মিথ্যা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, রক্তপাত, অসততা, অন্যায়, অবিচার, সুদ ও ঘুষ, জিনাসহ সব রকম মন্দ কর্ম ব্যাপকতা লাভ করেছে। এহেন পরিস্থিতিতে আমি শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করি আর বলি, আয় আল্লাহ, আমরা তো সাহাবায়ে কেরামের পদধূলির সমানও নই, দয়া করে আমাদের উপরে একটু রহম করুন। পুরো উম্মত আজ মহাবিপদের সম্মুখীন। ইহুদি নাসারার গোলামির শিকলে আবদ্ধ। মুসলিম কোনো দেশ আজ স্বাধীন নয়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্রিত হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? রাসূল বললেন, তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন। তোমাদের অন্তরে তিনি ওয়াহন ঢেলে দেবেন। এক ব্যক্তি জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, ওয়াহন কি জিনিস? তিনি বললেন, ওয়াহন হচ্ছে দুনিয়ার মোহ আর মৃত্যুকে অপছন্দ করা। বাবারা, আপনারা এমন এক পরিবেশে যাচ্ছেন যেখানে মানুষ বেমালুম ভুলে গেছে আখিরাতের কথা, আর ইসলামকে কেবল নামাজ, রোজা, হজ ও উমরার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে তারা। এমনও লোক আছে যে বারবার হজ করে, পুরো রমজানে ইতিকাফ করে হারাম শরীফে। অনেক সম্পদশালী মানুষ। কোনো নেক কাজকে আমি ছোট করছি না, তবে আমার বলার উদ্দেশ্য হল, একটি মাত্র মিথ্যা, প্রতারণা সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে। আজকাল তো অন্যকে অপমান করা, অসম্মান করা, অপদস্থ করা আমাদের সাধারণ নিত্যকর্ম হয়ে দাঁড়িয়েছে। সহ্য করা শিখুন। কবি বলেন, আঘাতের উপর আঘাত সয়ে বাঁচুন, দাঁত কামড়ে থাকতে হলে তাই থাকুন। আহ শব্দটাও করবেন না মুখে, তাহলে বোঝা যাবে প্রেম শুধু মুখে। বুক পেতে তীর নিয়ে নাও, সামনে তুমি এগিয়ে যাও। মানুষের গালিগালাজ আর বাজে কথা শুনে মুখ বন্ধ করে চুপ থাকবেন। ছাত্র ভাইরা আমার, সারাটা জীবন আমি কাটিয়েছি চুপ থেকেই। আল্লাহ আমাকে পুরো দুনিয়া ঘুরিয়েছেন, দিয়েছেন অনেক নাম ডাক। তারপরেও ছোট্ট একটি বাচ্চা অপমান করলেও আমি চুপ থাকি। কবি বলেন, সময়ের দুঃখগুলো হাসি মুখে সয়ে নিন, কষ্ট সহতেও মজা আছে মেনে নিন। কবি আরও বলেন, অস্থিরতায় এমন স্বাদ আমি পেয়েছি, অস্থির দুটি হৃদয় আমার হোক তাই চেয়েছি। চুপ থাকতে শিখুন সবার সামনে, বিশেষত মা বাবার সাথে। পরন্ত বয়সে সন্তান উচ্চ আওয়াজে কথা বললে ক্ষতবিক্ষত হয় মা বাবার অন্তর। যেখানে ইরশাদ হয়েছে, মা বাবার সামনে তুমি উফ শব্দটিও বলবে না, সেখানে অনেকে উচ্চ আওয়াজে কথা বলে। জন্মদাত্রী মা আর লালন পালনকারী বাবাই বোঝে সন্তান পালনে কি কষ্ট। কবি উমাইয়া ইবনে আবি সাল্ত পঙ্কোক্তি আওড়িয়েছেন, শৈশব কৈশোরে খাইয়ে তোমায় বড় করেছি, এত দূর তুমি, কারণ অনুগ্রহ আমিই করেছি। রাতগুলো আমার তোমার অসুস্থতায় কেটেছে কেবল পেরেশানি অস্থিরতায়। তুমি নাও
যেন আমিই ভুগছি অস্থিরতায়, তোমার মৃত্যু শঙ্কায় ঢুকেছি আমি। যদিও মৃত্যু নির্ধারিত তা জানি আমি। অবশেষে পৌঁছলাম যখন বৃদ্ধ বয়সে, আর আশা করলাম একটু আয়েসে প্রতিদানে দিলে তুমি রূঢ়তা আর কঠোরতা, যেন করছো তুমি অনুগ্রহ আর তুমি ত্রাতা। আপনারা সত্যি আমার শাগরিদ হয়ে থাকলে আমার বিশেষ নির্দেশনা হলো মা বাবার সামনে একেবারে নমনীয় হয়ে যাবেন। কখনো তাদের সামনে উচ্চস্বরে কথা বলবেন না। তারা জুলুম করলেও সয়ে নিতে বলেছেন আমার নবী। মা বাবার হকের কথা আল্লাহ তাআলা কিভাবে বলেছেন তা এই আয়াতগুলোতে দেখুন। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলবে না এবং তাদেরকে ধমক দেবে না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। মমতা বশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করে বলবে, হে আমার প্রতিপালক, শৈশবে তারা আমাকে যেভাবে লালন পালন করেছিলেন তেমনি তাদের প্রতি দয়া করুন। আমাদের এক গরিব আত্মীয় একবার আমার বাসায় এসে আমাকে বলল, মাওলানা সাহেব, আমার ছেলে তো মাদ্রাসা থেকে পড়ে এসেছে, কিন্তু সেখানে কিছু। আমি বললাম, কেন, কি হয়েছে? সে জানালো, মায়ের সাথে সে বাজে আচরণ করে। 10-12 বছর পরে তাহলে কি শিখল সে? আমাদের উন্নত ও সভ্য একটি সংস্কৃতি ছিল, সেসব হারিয়ে আমরা পুরো নিঃস্ব হয়ে পড়েছি। কিছুই নেই আমাদের আজ, ছিনিয়ে নেওয়া হয়েছে সবকিছু। নেই আমাদের নিজস্ব কোনো সভ্যতা কিংবা সংস্কৃতি, বরং অপসংস্কৃতির স্রোতে আমরা সবাই ভাসমান। অন্যদেরকে বানিয়েছি নিজেদের অনুসরণীয়। ইরশাদ হয়েছে, আপনি কি দেখেছেন তাকে যে নিজ খেয়াল খুশিকে মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ তাআলা জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন, আর তার চোখে দিয়েছেন পর্দা। অতএব আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? জাসিয়া 23। আমরা চাচাদেরকে দেখেছি দাদার সামনে কখনো বসতেন না, বরং আদবের কারণে দাদার পেছনেই বসতেন সবসময়, অথচ ওনারা ছিলেন জাত মূর্খ। আর বর্তমানে অনেক বিরাট জ্ঞানী হয়েও মা বাবা স্ত্রীদের সাথে অভদ্র আচরণ করে, জায়গা জমি নিয়ে ঝগড়াঝাঁটি এবং মারামারিতে লিপ্ত হয় ভাইদের সাথে। তাই বলি, আপনারা উজ্জীবিত হন নববী আদর্শে আর তার একনিষ্ঠ অনুসারীতে পরিণত হন। অতপর দলাদলির ঊর্ধ্বে উঠে পড়বেন, জড়াবেন না কোনো প্রকার দলাদলিতে। ঠিক যেমন বাজ পাখি বিপদ সীমার উপর দিয়ে ওড়ে, ভুলেও কাকের মতো বিপদ সীমার মধ্যে পড়বেন না, মানে দলাদলিতে পড়বেন না কখনো। তাহলে কাকের মতোই প্রবল ঝড়ের মুখে এদিক সেদিক হেলে যেতে হবে। পক্ষান্তরে চিল কিন্তু নিজ ইচ্ছা মতোই উড়তে থাকে, তাকে প্রভাবিত করতে পারে না কেউ। আপনাকে হতে হবে সেই চিলের মতো। আল্লামা ইকবাল বলেন, দুজনকে যদিও একই পরিবেশে চলতে হয়, তথাপি বাজ ও শকুন পাখির জগৎ ভিন্ন হয়। শকুনের মাঝে বড় হওয়া প্রতারিত যে বাজ, সে কি করে বুঝবে কি জিনিস আসলে বাজ? দলাদলির তুফান চলছে বর্তমানে। আপনারা এই দলাদলিতে পড়বেন না, বরং এর ঊর্ধ্বে উঠে উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী হন। সারা জীবন আমি প্রচার করেছি ইসলামের কথা। দেওবন্দের ধারায় আমার পড়াশোনা, তাদের গবেষণাকেই আমি প্রাধান্য দিই। তবে সেটা আমি সব জায়গায় প্রচার করতে যাইনি, বরং মূল ইসলামের মৌলিক বাণী, খাঁটি কুরআন এবং হাদিসের কথাটুকুই মানুষের কাছে পৌঁছে দিয়েছি। নিজের জন্য আমি যেই পথ ও পন্থা চয়ন করেছি সেদিকে আমি কাউকে দাওয়াত দেইনি, বরং খাঁটি ইসলামের দিকেই শুধু আহ্বান করেছি মানুষকে। ফলে এখন বিধর্মীরাও আমার আলোচনা শোনে। আপনারা যদি আমার প্রকৃত শাগরেদ হয়ে থাকেন তাহলে কখনো এই দলাদলিতে জড়াবেন না, বিতর্কিত হবেন না। বিতর্ক ধ্বংস করে দেয় সব। শিয়া সুন্নি, দেওবন্দি, বেরলভি, মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ দ্বন্দ্বে জড়াবেন না কখনো। এসব দ্বন্দ্বে যে জুলুম করে অবশ্যই সে মারাত্মক অপরাধী, হোক সে বড় আলেম কিংবা খতিব। একবার এক খতিবকে আমি জিজ্ঞাসা করলাম, এত কঠিন বক্তৃতা দেন কেন আপনি? সে পরিষ্কার বলল, কঠিন বক্তব্য না দিলে টাকা পাওয়া যায় না, মানে বিরোধী পক্ষকে দমন করার জন্যই তাকে ভাড়া করে আনা হয়েছে। ঠিক তেমনি বেরলভী বক্তাকে এই চুক্তিতে আনা হয় যে দেওবন্দীদেরকে একেবারে চুপ করিয়ে দিতে হবে।
তা না হলে টাকা পয়সা দেওয়া হবে না ঠিকমতো। আল্লাহর শপথ, এরা মূলত এই উম্মার দুশমন। দেশ ও ধর্মের জন্য এরা ক্ষতিকর। ইসলামের সৌন্দর্য অপরিসীম, মধু ফুলের মতো এটা। মৌমাছি যেমন মধু ফুলের দিকে ঝাঁপিয়ে পড়ে, মানব হৃদয়ও তেমন ইসলামের দিকে আকর্ষিত হয়। ইসলাম পূর্ণিমার চাঁদ সদৃশ। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, বরং ভালো লাগে। ইসলামে প্রবেশ করতেও তেমনি কোনো কষ্ট হয় না। আছে শুধু শান্তি আর শান্তি। নবীর শানে শেখ সাদির একটা কবিতা রয়েছে, তা হল, পূর্ণতা স্বরূপ পৌঁছেছেন তিনি সর্বোচ্চতায়, সৌন্দর্য তারা আলো দিয়েছে ঘোর অমানিসায়। গুণাবলী যত আছে সর্বোৎকৃষ্ট সব তার, দরুদ পড়ো ওনার ও তার পরিবারের উপর। প্রথম 3 লাইন রচনার পরে শেষ লাইনটা শেখ সাদি কিছুতেই মিলাতে পারছিলেন না। রাতে তিনি স্বপ্নে রাসূলকে দেখেন। রাসূল জিজ্ঞাসা করেন, সাদি, কি নিয়ে এত চিন্তিত? তিনি বললেন, আমি আপনার শানে একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম, কিন্তু শেষ লাইনটা মিলাতে পারছি না। প্রথমোক্ত 3 লাইন শোনার পরে শেষ লাইনের কথা রাসূল নিজেই বলে দেন। সম্মান সবাইকে করবেন, সবার থেকে উপকার নেবেন, তবে নিজের আদর্শ বানাবেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা তিনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। সকল ঘরানার ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা রাখবেন। আমাকে দেখেন না, সবার সাথে মিলেমিশে চলি আমি, ভালোবাসি সবাইকে। বাস ট্রাকের পেছনে তো আপনারা হর্ন দিন, সাইড নিন, 100 গজ দূরে থাকুন, এই ধরনের বিভিন্ন লেখা দেখতে পাবেন। একবার রায়বেন্ডে মার্কাজে যাওয়ার সময় এক বাসের পেছনে এই বাক্যগুলো লেখা দেখলাম। মিষ্টি একটি কথার মাধ্যমেই মন জয় করা যায়। এটা দেখে অনেক ভালো লেগেছে আমার। নম্র স্বরে কথা বলা এবং রাগ দমন করা শিখুন। রাগ দমন করা অন্যতম শ্রেষ্ঠ গুণ। বাবারা আমার, এলোমেলো তো অনেক কথাই বললাম আপনাদের সামনে। কবির ভাষায় প্রিয় মানুষেরা একত্রিত হয়েছে, যা বলার বলেনি। পরে তাদের মনোযোগ থাকবে কিনা জানা নেই। সবার প্রতি আমার নির্দেশনা থাকবে যে আপনারা শাল লাগাবেন। নিজ আত্মশুদ্ধির জন্য তাবলিগে 1 শাল লাগানো জরুরি। অন্য কোনো বাধ্যবাধকতা থাকলে সেটা ভিন্ন কথা। বর্তমানে নিজেকে পরিশুদ্ধ করার অন্যতম উত্তম পদ্ধতি হচ্ছে তাবলিগে সময় লাগানো। পরিপূর্ণ নিয়ম মেনে আপনি তাবলিগে সময় দিলে, তদানুযায়ী জীবনযাপন করলে অন্যদের অনুসরণীয় আদর্শে পরিণত হবেন। হোক আপনি মুহাদ্দিস কিংবা ব্যবসায়ী, নববী আদর্শের উপরেই সবসময় চলার চেষ্টা করবেন। নববী আদর্শ অনুসারীদের প্রশংসায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ যে ঘরগুলোকে উচ্চ মর্যাদা দিতে এবং তাতে তার নাম উচ্চারণ করতে আদেশ করেছেন, তাতে সকাল ও সন্ধ্যায় তাসবিহ পাঠ করে এমন লোকেরা, যাদেরকে ব্যবসা বাণিজ্য ও বেচা কেনা, জিকির, নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে গাফেল করতে পারে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। আরেকটা কথা শুনে নিন, সাবিলুল্লাহ তথা আল্লাহর পথকে সংকীর্ণ করে ফেলবেন না। শুধু এই তাবলিগকেই মনে করবেন না সাবিলুল্লাহ। তাবলিগ তো হলো নিজেকে পরিশুদ্ধ করার সর্বোত্তম একটি মাধ্যম মাত্র। মুসলমানের পুরো জীবনটাই মূলত সাবিলুল্লাহ তথা আল্লাহর পথ। এক হাদিসে এসেছে, জৈনিক ব্যক্তি সাহাবায়ে কেরামের পাশ দিয়ে অতিক্রম করল। তখন তার আকৃতিতে ওনারা মুগ্ধ হয়ে বললেন, লোকটি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কাটালে কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি মা বাবার সেবায় নিয়োজিত থাকে কিংবা স্ত্রী সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টারত থাকে, তাহলে সে আল্লাহর রাস্তাতেই আছে। আপনাদের সবাইকে শুধু মাদ্রাসায় পড়ানোর পরামর্শ আমি দিব না, বরং বলবো কর্মের বিভিন্ন অঙ্গনেই বিচরণ করুন আপনারা। রিকশাওয়ালা, ব্যবসায়ী, আলেম, খতিব কিংবা লেখক, যা ইচ্ছা হন, তবে যেখানেই থাকুন না কেন নববী আখলাক আর আদর্শের উপরেই চলবেন। আব্দুল হাকিম নামে আমাদের এলাকার এক ছাত্র আছে আমার। সে টুপির ব্যবসা করে। যখনই আমার সাথে দেখা হয় তাকে সাবাস দেই, কারণ সে পরিপূর্ণ বৈধ রিজিক উপার্জন করছে। মনে রাখবেন, তাবলিগ কেবল এই 1 বছরের কাজ নয়, বরং এটা সারা জীবনের দায়িত্ব। আর নিজ পরিবারে তাবলিগ হয় নিজের উত্তম চরিত্র মাধুরীর মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।